সো হেই গাইস, হোয়াটসঅ্যাপ ব্রাদার ইজ মিস্টার আইব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির সবথেকে বড় অভিনেতা আফরান নিশো তার জীবনের বেশ কিছু ইমোশনাল, হার্ট টাচিং এবং হৃদয় কাঁপানো অনেকগুলো ডায়লগ নিয়ে। পাখি উড়াল দিয়ে মেলা দূরে চলে গেছে, সেই পাখি আর ধরে রাখা যায় না। এই পুরো পৃথিবীটাতে আমার কেউ নেই। আর এই ডায়লগগুলো এতটাই পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে যে ইউটিউব এবং ফেসবুকে দেখা যায় যে কয়েক মিলিয়ন মানে কয়েক লাখ ভিউজ, লাখে ভিউজ পেয়েছে ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার পূর্বে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবি রেখে দিও। আর এখন আমি ইউটিউবে ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর, তো তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো এই পর্বের 1 নম্বরে রয়েছে ভালো থাকুক ভালোবাসা। এই নাটকের একটা চমৎকার এবং হৃদয় আবৃত্তিকার হার্ট টাচিং ইমোশনাল ডায়লগ স্ট্যাটাস। আর এই ডায়লগটি হোয়াটসঅ্যাপে অনেক জনপ্রিয়, কেননা ভালোবাসার মধ্যে ব্রেকআপ হয়ে গেলে তখন একজন অপরকে শোনানোর জন্য এই ডায়লগটি স্ট্যাটাস দিয়ে থাকে প্রেমিকরা। অনন্যা, জি বলুন। অনন্যা শুনছে। এই পুরো পৃথিবীটাতে আমার কেউ নেই। মা নেই, বাবা নেই, ফ্যামিলি নেই, বেঁচে থাকার অগণিত কারণও নেই। আমার সবচেয়ে বড় স্বপ্নটা আগেও তুই ছিলি, এখনো আছিস। প্রিয় অপ্রিয় তুই, ভালো লাগা মন্দ লাগাও তুই। শুধু একটা কারণ আছে বেঁচে থাকার, আর সেটা তুই। আর তুই ছাড়া আমার পুরো পৃথিবীটা শূন্য। তো এই পর্বে 2 নম্বরে রয়েছে সেই তো এলে তুমি। এই নাটকের একটা চমৎকার ডায়লগ। আর এই ডায়লগটি ইউটিউবে এবং ফেসবুকে অনেক পপুলার বলা যেতেই পারে। বেশিরভাগ চিঠি প্রেমে ব্যর্থ হওয়ার ইতিহাস। আমি অবাক হচ্ছি মানুষ কত ক্ষুদ্র কারণে আত্মহত্যা করে। কেউ আত্মহত্যা করে অভিমানে, কেউ করে ব্যর্থতায়, কেউ করে দায়িত্ব এড়াতে, কেউ করে লজ্জায়। কিন্তু আপনার যদি নিজের প্রতি প্রচন্ড ঘৃণা সৃষ্টি হয়, তখন আপনি কি করবেন? আমার বুকে নিজের জন্য এত ঘৃণা জমেছে যে সেখানে আর কোনো জায়গা বাকি নেই। তো এই পর্বে 3 নম্বরে রয়েছে শোক হোক শক্তি। এই নাটকের একটা চমৎকার মর্মান্তরিক হার্ট টাচিং ইমোশনাল ডায়লগ স্ট্যাটাস। হ্যালো আশিক, কাল একটু দেখা করতে পারবে? হঠাৎ কি হয়েছে বলো তো? দেখা করে বলি। আশিক, তোমাকে আমি কিছু কথা বলি। আশিক, আমার পক্ষে তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে? কি? ডোন্ট সে ইউ আর সিরিয়াস। ফান করছো আমার সাথে না? আমি মোটেও ফান করছি না। আমি তোমার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করতে চাচ্ছি না। আমাদের ম্যাচ হচ্ছে না। তো এই পর্বে 4 নম্বরে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই নাটকের একটা ডায়লগ। আর এই নাটকটি অনেক ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। আমি এই নাটকটি দেখেছি, তোমরা একবার দেখে আসতে পারো। তোমার মন খারাপ, কথা বলছো না কেন? কাল তোমাকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ফোন কেটে দিয়েছিলে। গতকাল আমার এনগেজমেন্ট হয়ে গেছে। তো এই পর্বের 5 নম্বরে রয়েছে কখনো না কখনো। এই নাটকের অনেক চমৎকার একটা স্ট্যাটাস। আমার পার্সোনালি আফরান নিশো একটা ফেভারিট হিরো। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। কেমন আছো তুমি? ভালো। আমি জানি তুমি ভালো নেই। না খেয়ে না ঘুমিয়ে অসুস্থ হয়ে যাচ্ছ। কিন্তু তুমি ঠিকই ভালো আছো। বিয়ের আগে কত বলেছো তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, দম বন্ধ হয়ে আমি মরে যাব, বাঁচবো না একদিনও। কিন্তু এখন ঠিকই রং বেরঙের ফটো তুলছো জামাইয়ের সাথে, এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, হাতে হাত রেখে ফেসবুকে ফটো আপলোড করছো, ক্যাপশন দিচ্ছ লাভ অফ মাই লাইফ। অথচ সপ্তাহখানেক আগে আমি ছিলাম তোমার লাভ অফ মাই লাইফ। কি ছিলাম না? কদিন এত চেঞ্জ। তুমি আসলে আমাকে ছাড়া ভালোই আছো। সবাই ভালো থাকে, শুধু বলার জন্য বলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না। তুমিও বলার জন্য বলেছো। তো এই পর্বে 6 নম্বরে রয়েছে স্যান্ডেল 2। এই নাটকের একটা চমৎকার ডায়লগ। আর পার্সোনালি আফরান নিশোর কণ্ঠে এই ডায়লগটি আমার কাছে অনেক ভালো লেগেছে। পাখি উড়াল দিয়ে মেলা দূরে চলে গেছে, সেই পাখি আর ধরে রাখা যায় না। যে আসলে আপন না, তারা আসলে ধরে রাখা যায় না। তোর মন থেকে ভালোবাসছি, খুব ভালোবাসছি, খুব।
তো এই পর্বে 7 নম্বরে রয়েছে অনেক দুঃখের বা অনেক কষ্টের একটা নাটক, আর এই নাটকটি সত্যি একটা অসাধারণ নাটক বলা যেতেই পারে। জন্মদাগ এই নাটকটি অনেক পপুলার, আর ব্রেকআপের পর খারাপ সময়ে এইসব নাটকগুলো দেখতে অনেক ভালো লাগে। আজ আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। আমার যা কিছু ছিল সব আমার সঙ্গে নিয়ে। অনেকে হয়তো বা ভেবে নিবে আমি হেরে গিয়েছি। মৃত্যু অনিবার্য, সেই মৃত্যুতেও মানুষের কষ্ট হয়, খারাপ লাগে, কিন্তু আমি বিশ্বাস করি মরে যাওয়ার থেকেও অধিক কষ্টের যখন স্বপ্নরা মরে যায়। আমার স্বপ্নগুলো মরে গেছে, তবে আমি হারিনি। হয়তো বা আবার কোনো এক সময় ফিরে আসব এই শহরে নতুন কোনো স্বপ্ন নিয়ে। তো এই পর্বের শেষ এবং 8 নম্বরে রয়েছে মেহজাবিন আর নিশো ভাইয়ের একটা চমৎকার হার্ট টাচিং ইমোশনাল ডায়লগ স্ট্যাটাস। বাবাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা, তুমি নাকি বাবাকে বলেছ তোমার এমন কোনো স্বপ্ন নেই যেটা বাবা পূরণ করে দিতে পারবে। কিন্তু শিহাব, আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমিই পূরণ করতে পারবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এমনই যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রেখে দিও। আর কথার মধ্যে বা ভিডিও এডিটিংয়ের মধ্যে যদি কোনো ভুল বা ত্রুটি থেকে থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা সেটা শোধরানোর চেষ্টা করব। যেহেতু আমি এখন নতুন ইউটিউবার, সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা ইউটিউবে অনেক কম। তো তোমরা যারা ভিউয়ার্স রয়েছে তারা একটু মানিয়ে নিও। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।